একটা হাদিস বলে আমি দোয়া চলে যাব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস। ইবনে ওয়াসাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন আমরা মসজিদে ছিলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম মসজিদের মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন। যখন তিনি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন তখন তিনি আমিন বললেন। একটু মনোযোগ দাও। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন মিম্বরে তখন দেখলাম তিনি আমিন বললেন। তৃতীয় সিঁড়িতে যখন দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন তখন তিনি আমিন বললেন। আমরা দেখলাম, আমরা এর আগে কখনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু বলতে শুনিনি। আমরা আশ্চর্য হলাম। জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কেন আজকে মিম্বরের সিঁড়িতে পা রাখেন এবং আমিন বলেন, এভাবে তৃতীয় সিঁড়ি পর্যন্ত আপনি আমিন বললেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলছেন, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখি জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলেন, হে নবী, আপনার ওই উম্মত ধ্বংস হোক যে রমজান মাস পেল নিজের গুনাহ খাতাগুলি মাফ করাতে পারলো না। কি পেল? রমাদান মাস পেল নিজের গুনাহের খাতাগুলি মাফ করাতে পারলো না। আপনার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি মায়া নবী, যিনি উম্মতকে এতটাই ভালোবেসেছেন, শত নির্যাতন সহ্য করে উম্মতের জন্য অভিসম্পাদ করেন নাই। যখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত ধ্বংস হোক যে রমাদান পেল কিন্তু নিজের গুনাহের খাতাগুলি মাফ করাতে পারলো না, এই কথাটা শুনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। বলি আলহামদুলিল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা উম্মত যারা আমরা রমজান মাস পেয়েছি নিজের গুনাহের খাতাগুলি মাফ করাতে পারলাম না, তাদের জন্য অভিসম্পাদ কামনা করেছেন, অভিশাপ কামনা করেছেন, ধ্বংস কামনা করেছেন। ওই উম্মতের জন্য যারা রমজান পেল গুনাহ মাফ করতে পারল না। তখন সাহাবায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন কেন আপনি আমিন বললেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন যে আপনার নাম শোনার পরেও আপনার উম্মাহ যদি আপনার প্রতি দরুদ না পড়ে আপনার উম্মাহ ধ্বংস হবে। বলে নাউজুবিল্লাহ। নবীর নাম শুনছেন কিন্তু নবীর প্রতি দরুদ পাঠ করলাম না, ওই উম্মাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের জন্য অভিশাপ কামনা করেছেন। সুতরাং আমাদের উচিত নবীর নাম যেখানে উচ্চারণ হবে সেখানে নবীর প্রতি আমরা কি করব? দরুদ পাঠ করব। সবচেয়ে ছোট দরুদ কোনটা জানো তো সবাই? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় সিঁড়িতে যখন আপনি পা রাখলেন তখন কেন আমিন বললেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তৃতীয় সিঁড়িতে আমি যখন পা রাখি তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, যদি কোনো সন্তান রমাদান মাস পেল, রমাদান মাসে তার বাবা এবং মাকে পেল, অথবা বাবা এবং মা দুইজনের কোনো একজনকে পেল, তাদের খেদমত করে জান্নাতের পথ সহজ করতে পারলো না, আপনার ওই উম্মত ধ্বংস হোক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমিন। তো বিষয়টা এরকম যে রমজান মাস পেলাম, গুনাহ মাফ করাতে পারলাম না, নবী ওই উম্মতের জন্য ধ্বংস কামনা করলেন। নবীর নাম শুনলাম কিন্তু নবীর প্রতি দরুদ পাঠ করলাম না, নবী ওই উম্মতের জন্য ধ্বংস কামনা করলেন। রমজান মাস পেলাম, বাবা মা দুইজনকে পেলাম, অথবা বাবা মা দুইজনের কোনো একজনকে পেলাম, তাদের খেদমত যত্ন সেবা করে জান্নাতের রাস্তা সহজ করতে পারলাম না, নবী ওই উম্মতের জন্য অভিশাপ কামনা করলেন, ধ্বংস কামনা করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওই উম্মতের কাতারে যেন আমাদের নামগুলি না লিখেন। আমরা আল্লাহর দরবারে দোয়া করি এবং আমরা চেষ্টা করব রমাদান মাসে আমাদের গুনাহ খাতাগুলি মাফ করাতে আল্লাহর কাছে চেয়ে। আমরা চেষ্টা করব সব সময় যখন নবীর নাম শুনি তখন নবীর প্রতি দরুদ পাঠ করতে। আর আমাদের বাবা এবং মা যারা বেঁচে আছেন তাদের খেদমত যত্ন সেবা করে জান্নাতের রাস্তা সহজ করব ইনশাআল্লাহ।